ওয়ালা ইয়াজুজুল মাসহু মাসে জায়েজ নেই আলাল খুফাইন কার উপর ওয়ালা ইয়াজুজুল মাসহু আল খুফাইন মোজার উপরে জায়েজ নেই লিমান ওয়াজাবা আলাইহিল গুসলু যার কি ফরজ যার উপরে গোসল ফরজ হয়েছে। আচ্ছা যার গোসল ফরজ হয়েছে তার কি নেই মোজার উপর মাসে করা জায়েজ নাই। এই কথাটা আমরা ওখান থেকে বুঝতে পেরেছি যেখানে বলছে ওই হাদস যেটা উযুকে ওয়াজিব করে। পড়া ভালো করে খেয়াল করবা, পড়া দিকে আসবা, পড়া পড়তে দিব। তারপর ওয়ায়ানকুদুল মাসহা মায়ানকুদুল ওয়াদুআ ওয়ায়ানকুদুল মাসহা মা ইয়ানকুদুল ওয়াদুআ এই কথাটা আগেও বলছে, ঠিক আছে। মাসে কে ভেঙে দিবে মায়ানকুদুল ওয়াদুআ যেটা কি যে যা ওযুকে ভঙ্গ করে দেয়, যে কারণে ওযু ভঙ্গ হয় সেটা মাসেকে কি করে দিবে ভঙ্গ করবে, সেটাকে সে কারণে মাসেও ভেঙে যাবে। এখানে ওই এটা মোজার কথা আর কি, ঠিক আছে। ওযু যদি ভঙ্গ হয়ে যায় তখন পায়ের যে মাসে করছে সেটা থাকবে না, সেটা ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা ওয়ান কুদুহু আইদন, এখানে যে সে মোজার উপর যে মাসে করবে এই মাসেটা কখন ভেঙে যাবে এই কথাগুলো বলা হচ্ছে। ওয়ান কুদুল মাসহা মায়ান কুদুল ওয়াজুয়া যে কারণে ওযু ভঙ্গ হবে সেই কি কারণে মাসে ভঙ্গ হবে। ওয়ান কুদুহু আইদন নাজউল খুফি ওয়া মাদিয়ুল মুদ্দাতি, মোজা খুলে যাওয়ার দ্বারাও কি হয়ে যাবে মাসেকে ভেঙে দিবে, মোজা খুলে যাওয়াটাও মাসেকে ভেঙে দিবে। ওয়ামাদিউল মুদ্দাতি এবং সময় শেষ হয়ে যাওয়াটাও মাসেকে ভেঙে দিবে, সময় শেষ হয়ে যাওয়াটাও। তাহলে আরও দুইটা আছে, এমনি তো অজু যেগুলো অজু যে কারণে অজু ভেঙে যায় সেগুলো তো ভেঙে দেয়, আরটা হচ্ছে কোনো কারণে মোজাটা খুলে গেছে, ঠিক আছে। তাহলে মোজা খুলে যাওয়ার সাথে সাথে মোজার উপর যে মাসে করা হয়েছিল ওইটার মধ্যে থেকে হয়ে যাবে, ওইটাও আবার নতুন করে পরিধান করতে হবে। এখন যদি মোজাটা খুলে যায় তখন আবার এটা পা জমিটা দ্রুত করতে হবে, হ্যাঁ করতে হবে না যদি ওযু থাকে আর কি। আচ্ছা ওমাদিউল মুদ্দাতি এবং সময় শেষ হয়ে যাওয়াটা, মুকিমের জন্য একদিন এক রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। যদি সময় শেষ হয়ে যায় অটোমেটিক কি হয়ে যাবে মাসে ভঙ্গ হয়ে যাবে, আবার নতুন করে তাকে পা ধৌত করতে হবে। যদি ওযু থাকে এই অবস্থার মধ্যে যদি তার ওযু থাকে তাহলে সেক্ষেত্রে সে শুধু পা ধৌত করে ফেলবে, পা ধৌত ফেললে নামাজ পড়তে পারবে। আচ্ছা ফাইদা মাদতিল মুদ্দাতু নাজা খুফাইহি, কথাগুলো বলবে যখন সময় শেষ হয়ে যাবে নাজা খুফাইহি সে তার উভয় মোজা কী করে ফেলবে খুলে ফেলবে। সময় শেষ হয়ে গেলে তাহলে মোজার টাইমও কি শেষ, এই সুরতের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে না, সেজন্য তার মোজা খুলে ফেলতে হবে। এরপর কি করণীয় ওয়াগসালা রিজলাইহি, তার 2 পা ধৌত করবে, ওয়াসাল্লা এবং কি করবে নামাজ পড়বে। আচ্ছা ওয়ালাইসা আলাইহি ইআদাতু বাকিয়াতিল ওয়াদুই, এটা বলে দিয়েছি, এটা লাইসা আলাইহি তার উপর কি নয় আবশ্যক নয় ইআদাতু বাকিয়াতিল ওয়াদু, বাকি ওযুর বাকি অঙ্গগুলো ইআদা করা পুনরায় ধৌত করা তার উপর কি নয় আবশ্যক নয়। কথা বুঝতে পারছো? তার টাইম শেষ হয়েছে একদিন এক রাত, তখন সে শুধু মোজাগুলো খুলে শুধু পা ধৌত করে ফেললে হয়ে যাবে, নতুন করে আবার পুনরায় ওযুটা কী করতে হবে ওযু থাকলে আর কি, ওযু থাকা অবস্থায় শুধু সে পা ধৌত করবে, তার পুনরায় আবার বাকি অঙ্গগুলা আদা করার কি নয় আবশ্যক নয়। আচ্ছা লাইসা আলাইহি ইআদাতু বাকিয়াতিল ওযু। ওয়া মান ইবতাদা মাসহা ওয়া হুয়া মুকিম, এটা মুকিম এবং মুসাফিরের একটা গুরুত্বপূর্ণ মাসালা, যে মান ইবতাদা যে ব্যক্তি কি মাসে করলো ওয়া হুয়া মুকিমুন, এমন অবস্থায় সে কি মুকিম অবস্থায় যে মাসে করলো, তাহলে তার সময় কতটুকু একদিন এক রাত। ফাসাফারো সে কি করলো সফর করলো, ফাসাফারো ক্বাবলা তামামি ইয়াউমিন ওয়া লাইলাতিন, একদিন এক রাত পূর্ণ হওয়ার পূর্বে সে কি করলো সফর করলো, মানে সে এখন মুসাফির হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মাসাহা তামামা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহা, তাহলে সে মাসেকে পূর্ণ করবে কতদিন কত রাত 3 দিন 3 রাত। এক ব্যক্তি মুকিম অবস্থায় মোজা পরিধান করলো, আজকে মাগরিবের সময় থেকে তার গণনা শুরু, ঠিক আছে। তার হাদস হয়েছে মাগরিবের সময়, তো পরের দিন মাগরিবের আগে জোহরের সময় সে সফর চলে গেছে, কক্সবাজার চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে, ওখানেই সে এখন কি মুসাফির, তাহলে সে গণনা করবে কতদিন, এখন সে 3 দিন পূর্ণ করবে, যে কি ওখানে গিয়ে
নাকি গত মাগরিবের সময় শুরু হয়েছে এটা? সময় থেকে। ওই যেটা মুকিম অবস্থায় যে টাইম থেকে শুরু করছে ওই টাইম থেকে শুরু হবে। কথা বোঝা গেছে? ওইটা থেকে হচ্ছে 3 দিন রাত এসব হবে। ওইটা তো গণনা শুরু হয়েছে, হাদস দিয়েই তো তার মুকিমের গণনা শুরু হয়েছে না। সফর গিয়ে আবার হাদস হওয়ার দরকার নেই। হাদস যেটা আগে থেকে গণনা শুরু হয়েছে ওটা থেকে টাইম শুরু। বুঝে গেছে? মাসাহা তামামা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন 3 রাত সে কি করবে? পরিপূর্ণ মাসে করবে। আচ্ছা, ওয়ামান ইবতাদা আল মাসহা, যে ব্যক্তি মাসে শুরু করলো ওয়া মুসাফিরুন, এমন অবস্থায় সে কি? মুসাফির। তাহলে তার সময় 3 দিন 3 রাত। এখন সুম্মা আকমা, সে কি? সে মুকিম হলো। ফাইন কানা মাসহু ইয়াওমান ওয়া লাইলাতান, যদি তার মাসেটা কি হয়? একদিন এক রাত হয়, আও আকসারো, অথবা একদিন এক রাতের চেয়ে যদি বেশি হয়, তাহলে লাজিমাহু নাজউ খুফাইহি, তাহলে তার উপর আবশ্যক হচ্ছে তার মোজাগুলো খুলে ফেলা। তার উপর আবশ্যক হচ্ছে তার মোজা কি? এই একজনের সফর অবস্থায় মোজা পরিধান করছে, তাহলে তার টাইম কত দিন? 3 দিন 3 রাত। এখন সে সফর অবস্থায় একদিন এক রাতটা শেষ, সে বাড়ি চলে আসছে একদিন এক রাত পূর্ণ করে, অথবা 1.5 দিন শেষ হয়ে গেছে, এমত অবস্থায় সে কোথায় চলে আসছে? বাড়ি চলে আসছে, মুকিম হয়ে গেছে। তাহলে সে দেখতেছে যে তার সফর অবস্থায় যেটা শুরু করেছিল সেটা একদিন অথবা একদিনের চেয়ে বেশি সময় সে কী করে ফেলেছে। তাহলে তার উপর আবশ্যক হচ্ছে লাজিমাহু নাজউ খুফাইহি, সাথে সাথে তার মোজাটা। কিন্তু আচ্ছা বলতেছে, আমি না বলি, ওয়াইন কানা আল্লা মিনহু, যদি তার চেয়ে কম হয়, তাম্মামা মাসহা ইয়াউমিন ওয়া লাইলাতিন, তাহলে সে কি করবে? একদিন এক রাতকে পূর্ণ করবে। যদি সে কি করে সফর অবস্থায় সে শুরু করেছিল, মুসাফিরের মধ্যে একদিন এক রাত পূর্ণ হওয়ার আগে সে মুকিম হয়ে গেছে, ঠিক আছে, গত মাগরিব থেকে শুরু হয়েছে, আজকে মাগরিবের আগে সে বাড়ি চলে আসছে, তাহলে সে একদিন কী করবে? চাইলে পূর্ণ করবে, ঠিক আছে, তারপর আবশ্যক না, ঠিক আছে, চাইলে পূর্ণ করতে পারবে। আর যদি চাই সে কী করে ফেলবে? খুলে পা ধুতো করে ফেলবে, এটা পূর্ণ করাটা তার উপর আবশ্যক না। এতটুকু মশলা বোঝা গেছে কিনা দেখো তো। আচ্ছা, মোজার উপর মাসেহের কথাটা কেন আসতেছে? মানে এবাদত হচ্ছে 2 প্রকার, কিছু আছে এবাদতে মাকুল, কিছু আছে এবাদতে গয়রে মাকুলি, কিছু আছে আকলে ধরে, কিছু আকলে। যেমন রোজা রাখতে না পারলে সেটার বিকল্প হবে যে রোজা, নামাজ পড়তে পারো না সেটার বিকল্প হবে যে কি? নামাজ। এটা আমাদের আকলে ধরে, সে নামাজ পড়তে পারে নাই, সেটার বিকল্প হিসেবে সে কী করবে? নামাজ পড়বে। তো এটা হচ্ছে মাকুলি, এটা আমাদের আকলে সমর্থন করে। কিন্তু কিছু ইবাদত আছে যেগুলো শরীয়ত বলে দিছে যে এটার বিকল্প এটা না, এটার বিকল্প হচ্ছে আরেকটা। যেমন আমরা ফিদিয়া দিই, রোজার বিকল্প কি? ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। ঠিক আছে, যে কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে না, নামাজ রেখে অথবা রোজা না রেখে মারা গেছে, তার জন্য কি দেওয়া হয়? তো রোজার বিকল্প রোজা রেখে দিলে হয় না, কিন্তু শরীয়ত যেহেতু বলে দিছে, এখানে আমাদের আকল না ধরলেও সেটাই গ্রহণ করতে হবে। কথা বুঝে গেছে? সেটাকে কি বলা হবে? গায়ের মাকুলি, যেটা আকলে ধরে না। তো মোজাটাও হচ্ছে এরকম, আমাদের শরীয়ত যদি বলে না দিত, আমাদের আকলে কি ধরতো যে মোজার উপর মাসে ফলে বৈধ হয়ে যাবে এটা। আমি একটা মোজা পরবো, তো মোজাটা হাতের মোজা তো হইতে পারতো, আকলে ধরলে তো পার মোজা কেন, হাতের মোজা ধরলে হতো না, এটা তো হতো। তার মানে এগুলো আকলে ধরে না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে সুবুত আছে যে মোজার উপর নবীজি কি করেছেন, ওই জন্য আমাদের জন্য এটা জায়েজ হয়েছে, নইলে এটা আকলে সমর্থন করে না। এটা সরাসরি দোয়ার হুকুম আসবে, পা তো ধুইতে হবে, পা আমি মাসে কেমনি করবো? মাসের তো যেটা কোরআন শরীফে স্পষ্ট বলা আছে শুধু মাথা। তাহলে আর এইটা দেওয়ার পিছনে যুক্তিটা কি? মোজার উপর মাসেহের যুক্তিটা হলো, হাদস যখন হয়, হাদসটা হচ্ছে পুরো শরীরে সাইর হয়ে যায়, পুরো শরীরে চলে যায়, কিন্তু সে পবিত্র অবস্থায় মোজা পড়ছে না। সে কখন পড়ছে মোজাটা? পবিত্র অবস্থায়। তো পবিত্র অবস্থায় পড়ার পরে তার হাদস হইল, হাদস হওয়ার সাথে সাথে পুরো শরীর কী হয়ে যায়? এটা সাইর হয়ে যায়, না পাখি এটা চারিদিকে ছড়িয়ে যায় হিসেবে এটা ধরা হবে। এগুলো তো আর দেখা যায় না, আমরা নাজাসের আলোচনায় করবো এটা, ঠিক আছে। কিন্তু বলা হচ্ছে যখন তার মোজা থাকবে, মোজা সেটাকে বাধা দেয়, মোজা তার হাদসটা কোথায় যেতে? পায়ে যেতে কী দেয়? বাধা দেয়। সেজন্য মোজা যদি খুলে যায় তখন তার হাদসটা মোজা পায়ে চলে যায়। এই জন্য পাটা কী করতে হয়?
দ্রুত করতে হয়। যদি কোনো কারণে মোজা যদি খুলে যায়, আমরা এটা মাসালা পড়ছি না, কোনো কারণে মোজা যদি খুলে যায় তখন পাটা দ্রুত করতে হয় কেন? যেহেতু মোজাটা খুলে গেলে তার হাদসটা পায়ে চলে যায়, এই জন্য হাদস যদি পায়ে চলে যায় তখন পাটা কী করতে হবে? দ্রুত করতে হবে। কিন্তু যতক্ষণ মোজা থাকবে মুদ্দতের মধ্যে তখন হাদসকে ওখানে যেতে কী দেয়? বাধা দেয়। এই জন্য ওইটার হক আদায় করার জন্য মোজার উপরে মাথায় করলে হয়ে যাবে, যেহেতু মোজাটা আটকে রাখতেছে কাকে? হাদসকে। এখন আটকে রাখতেছে, এটা তুমি দেখাইতে পারবে না, এটা ব্যাখ্যা করতে পারবে না, শরীয়ত যেরকম সেরকম মেনে নিতে হবে। ঠিক আছে? যেমন হাদিসে পাকের মধ্যে আছে, মানুষ সৎকা করলে সৎকা এদিক থেকে যায়, বলা মুসিবত আসে উপর থেকে, দুটোটা গিয়ে ঝগড়া করে, মানে দোনোটা সৎকা তার বলাকে এদিকে নিচের দিকে আসতে দেয় না। এখন তুমি এটা ব্যাখ্যা কেমন করবা? এটা ওগুলো কোন পজিশনের মধ্যে আছে সৎকাটা গিয়ে, এটা বোঝানোর কোনো বই আছে নাই, এটা বলতে মেনে নিতে হবে, আমার না সাল্লাম না। আচ্ছা, না ওইটা তো সুবুত আছে, নবীজির ওটা যেহেতু সুবুত আছে ওইটার সাথে ব্যাখ্যা করতেছি। হাতের এখানে তো সবুত নাই, তুমি ওইটা ইয়া করে লাভ নেই, আর ব্যাখ্যা দিয়ে লাভ নেই, এটা আটকে রাখবে হাদসকে, ওইরকম কিছু না, এটা আটকে রাখলেও কাম হবে না, কারণ ওইটার মধ্যে হাদিস দ্বারা কি নয় প্রমাণিত, আর এটা আকলু ধরে না। এখানে অনেকগুলো আছে, সে সবগুলো বলবে তো। কথা কি এতটুকু বোঝা গেছে? আচ্ছা, লিজাওয়ালিল মানিআ ওয়া হুয়া খাফুন। আচ্ছা, ও আচ্ছা, আরেকটা পুরোই মশালা, সেটা হলো যদি তার একদিন এক রাত শেষ হয়েছে, কারো 3 দিন 3 রাত শেষ হয়েছে, শেষ সময়টা হয়েছে তার নামাজের ভিতর, সে ওয়াক্তটা তার মৌজার টাইম শেষ হয়েছে, সে কোথায় তখন হচ্ছে তার নামাজ ফাসাদ হয়ে যাবে, এখন তাকে কোনো নামাজটা আদায় করতে হবে, যেহেতু তার সে এখন হাদুসের মধ্যে হয়ে গেছে, মৌজা খুলে গেছে। কি মৌজা ধরা ছাড়া কি দিয়েছে? মোজার উপর পান্ডালি দিতে হবে না, পা ধুইতে হবে না, পা ধোয়ার হুকুম আর মোজা ধোয়ার হুকুম কি এক জায়গায় আসবে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হবে। এটা হচ্ছে হাদুসের মতো আর কি, হাদুস যেরকম হলে অজু করে আবার পুনরায় বেনা দেওয়া যাবে, সে পুনরায় আবার সে বেনা দিতে পারবে। ইস্তেকবালের সলাৎ বলছে, ইস্তেকবাল মানে হচ্ছে নামাজ ফাসাদ হয় না, সে আবার সে ইস্তেকবাল করতে পারবে, সেটাকে বেনা করতে পারবে। আচ্ছা, এখন আসো আর একটা বিষয়, মাল্লা বিশাল জারমুখ, যে ব্যক্তি কি পরিধান করলো? জারমুখ পরিধান করলো, খফিন কিসের উপরে? মোজার উপরে, মাসাহা আলাইহি, এবং তার উপর কি করলো? মাসে করলো। আচ্ছা, এখন যার মুখের উপর মাসে করা যায়, কিসের উপরে? যার মুখ জিনিসটা কি? যার মুখ হচ্ছে খফুন খফিন, এক মৌজার উপর আরেক মৌজা, মানে এক মৌজাকে প্রোটোকল দেওয়ার জন্য আরেক মৌজা লাগাইছে। তোমাদের এখানে ছবি দিচ্ছি, যার মুখ লেখা আছে নিচে দেখিও, মানে সবগুলা এখানে যেগুলো ছবি দিচ্ছি সবগুলা কিন্তু মৌজা না, একটা হলো যার মুখ আর একটা হচ্ছে জাউরাব। তাহলে যার মুখ যেটা, সেটা হলো মৌজার উপরে মৌজা, এটা মৌজার মূল মৌজার সাথে লাগানো থাকবে। কিসের সাথে? মূল মৌজার সাথে লাগানো থাকবে। তো কেউ যদি কি পরিধান করে? যার মুখ পরিধান করে, খফিন কিসের উপরে? মাসাহা আলাইহি, এবং তার উপর কি করলো? মাসে করলো। এই মাসে করাটা কি আছে? জায়েজ, জায়েজ আছে। এটা পরের মাসালা আরেকটা আসবে। তো যাও ইয়ার উপরে যার মুখের ব্যাপারে একটা মাসালা মনে রাখো, মানে এটা জায়েজ হবে যে কখন? শর্ত আছে দুইটা। মৌজার উপরে যদি মৌজা পরিধান করে, যার মুখ পরিধান করে, ওই যার মুখের উপরে মাসে করা জায়েজ হবে কখন? দুইটা শর্ত দিছে। একটা হচ্ছে আল্লাহ ইয়াতাখাল্লালা বাইনাহু ওয়া বাইনাল খাফফি হাদাসুন, আল্লাহ ইয়াতাখাল্লালা বাইনাহু ওয়া বাইনাল খাফফি হাদাসুন, উভয়টা পরিধান করার ক্ষেত্রে হাদস থাকতে পারবে না। কীরকম? মাসালাটা আগে ভালো করে বুঝো। ইদা লাবিসাল খফাইন আলা তহারতিন, একজন ব্যক্তি পবিত্র অবস্থায় মৌজা পরিধান করছে, কি পরিধান করলো? ওয়ালাম ইয়ামসাহ আলাইহিমা, সে দোনোটা কি করে নাই? সে মৌজা মাসে করে নাই, পবিত্র অবস্থায় সে মৌজা পরিধান করছে, কিন্তু মৌজাগুলা কি করে নাই? এখনো মাসে করে নাই।
হাত্তা লাবিসাল জারমুক, মোজা পরিধান করা মানে হাদস হয় না কি তার, ঠিক আছে। হাত্তা লাবিসাল জারমুক কবলা আইয়ান তাকিদ তহারত, সে তার তহারত যাওয়ার পূর্বে, হাদস হওয়ার আগে, সে তো ফজরের নামাজ পড়ে তো মোজা পরিধান করছে, এখন তার হাদস হয় নাই, এরপরে সে কি পরিধান করছে, জারমুক পরিধান করছে, কখন, তহারত যাওয়ার পূর্বে, ঠিক আছে। আল্লাতি লাইসা আলাইহাল খফু ফাহিনাইযিন ইয়াজুজুল মাসহু আলাল জারমুকাইন, ওই সূরাতের মধ্যে জারমুকের উপর মাসহ করা কি আছে, মোজা পরিধান করছে, এরপরে জারমুক পরিধান করছে, এরপর তার হাদস হয়েছে, তো হাদস হওয়ার পর সে কী করবে, এখন মাসে করবে। এই সূরাতের মধ্যে মাসে করা কি আছে, জায়েজ আছে, কিন্তু শর্ত কি, ইদা আহদাথা বা'দা লাবিসাল খফাইন, কারো মোজা পরিধান করার পর হাদস হলো, এরপর সে মোজাগুলো কী করে ফেলেছে, মাসে করে ফেলেছে, অমাসা আলিহিমা সুম্মা লাবিসাল জারমুকাইন, মোজা মাসে করার পরে জারমুক পরিধান করছে বাদা যালিকার পরে, লা ইয়াজুজু লাহুল মাসহু আলাল জারমুকাইন, এরপরে যদি কি হয়, এরপরে যদি হাদস হয়, তখন আর জারমুকের উপর মাসে করা কি হবে, জায়েজ হবে না। তার মানে শুরুটা হতে হবে জারমুকের উপর থেকে, মোজার উপরে মাসে জায়েজ হবে যে একাধিকবার হাদস হলে প্রত্যেকবার কি করবে, যে প্রত্যেকবার মোজা মাসে করবে না, সেটা যার মুখের উপর হবে যে যদি শুরুটা থেকে হয়, যার মুখ থেকে হয়। কেন বলছে, লিআন্নাল হুকমাল মাসহা ক্বাদ ইসতাকাররা আলাল খফফি, তবে এটা কারণ এটার জন্য এই সূরত যার মুখের জন্য শর্ত হলো যেটা শুরু থেকে মোজার সাথে লাগিয়ে থাকতে হবে, প্রথম স্টার্টিং পয়েন্ট থেকে কি থাকতে হবে, মোজার সাথে লাগিয়ে থাকতে হবে। আচ্ছা, এরপর বলতেছে ওয়াকাদা লাউ আহদাসা, কেউ কারো হাদস হলো বা'দা লাইসাল খফফি লাবিসাল খফফি, মোজা পরিধান করার পরে কারো হাদস হলো, সুম্মা লাবিসাল জারমুকাইন, এরপরে সে কী করলো, জারমুক পরিধান করলো, কবলা আইয়ামসাহা আলাল খফফি, মোজা মাসে করার পূর্বে, লা ইয়ামসাহু আলাইহি আইদন, সে কি করবে না, মাসে করবে না, জারমুকের উপর কারো কি হলো, হাদস হইতে আবার মানে মোজা পরিধান করার পরে কি করছে, হাদস হলো, তারপরে জারমুক পরিধান করেছে, কবলা আইয়ামসাহা আলাল খফফি, মোজা মাসে করার পূর্বে, ঠিক আছে, তখনও কিন্তু করতে পারবে না। মোজা মাসে করার পরে তার হাদস হলো, হাদস হওয়ার পরে সে কি পরিধান করছে, তার মানে হাদস হওয়ার আগে থেকে সেটা কি রাখতে হবে, পরিহিত থাকতে হবে। যার মুখের জন্য শর্ত হলো লাগানো থাকতে হবে, সেটা হাদস হওয়ার আগে থেকে, এটা হলো শর্ত আউয়াল যার মুখের জন্য। শর্ত স্থানী হলো এটা যার মুখটা খরকুন কাবিরুন, যদি খরকুন কাবির থাকে, যদি বেশি ছেঁড়া থাকে, লা ইয়াজুজুল মাসহু আলাইহি, তখনও সেটা দ্বারা কী হবে না, মাসে জায়েজ হবে না। তাহলে মৌলিকভাবে আমরা বলতে পারি যার মুখের জন্য দুইটা কথা, মোজা পরিধান করার পর থেকেই যার মুখটা লাগানো থাকতে হবে, হাদস হওয়ার আগ থেকে, হাদস হওয়ার নতুবা যার মুখের উপর মাসে কী হবে না, জায়েজ হবে না। এখন দুই নাম্বারটা বলছি, বড় কোনো ছিদ্র থাকতে পারবে না, বড় কোনো ছেঁড়া থাকতে পারবে না। আচ্ছা, এটা গেল যার মুখের ব্যাপার। পরিমাণটা আমরা ওইটার উপর কিয়াস করবো আর কি, অদূরে সালাসি আসবিআ, 3 আঙ্গুলের পরিমাণ। আচ্ছা, যেহেতু এটা ফুরুআত তো সেজন্য এখানে এটা উল্লেখ করে নাই। আচ্ছা, ওয়াইন কানা, আচ্ছা এটা বলছি, ওয়ালা ইয়াজুজুল মাসহু আলাল জাওরাবাইন, জৌরবের উপর মাসে করা কি নাই, জায়েজ নেই, জৌরবের উপর মাসে করা জায়েজ নেই, ইল্লা তবে জায়েজ নাই ইয়াকুনাল মুজাল্লাদাইন আও মুনাআলাইন, যদি জৌরবটা যদি মুজাল্লাদ হয়, চামড়ার হয়, কি হয়, চামড়ার হয়, অথবা মুনাআলাইন, এই মুজাল্লাদাইন এবং মুনাআলাইন বলা হচ্ছে যেটা নালুন, আমরা নাআলাইন বলি যে হচ্ছে নকশাকে, ঠিক আছে, জুতার নকশা, তো জুতার নিচের অংশটা হচ্ছে মুনাআলাইন, উভয় পায়ের নাআলাইনের বরাবর যে অংশটুকুন থাকবে, এটা ধরো নিচেরটার জন্য, নিচের সাপোর্টের জন্য একটা লাগাইছে মোজার নিচে, তখন হচ্ছে এটা মুনাআলাইন। আর যদি উভয় অংশটাকে যদি, উভয় পাটাকে যদি ধারণ করে, তখন হচ্ছে মুজাল্লাদাইন, উভয়টা কি মুজাল্লাদাইন। তো জাওরবের কয়েকটা সূরত আছে, একটা মনে হয় এটা তোমার ওই, এটা সূরতটা হচ্ছে সরাসরি ওনারা মূল মোজাটাকে সাপোর্ট দেওয়ার জন্য পরিধান করে। তবে আমাদের দেশে বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে এক ধরনের একটা মোজা পরিধান করে লম্বা করে,
এটা পুরো পাটাকে মনে হয় টাইট করে রাখে, এই উদ্দেশ্যে করে রাখে মনে হয়, সম্ভবত এরকম কিছু। কথা বুঝতে পারছো? পাকে টাইট টাইট রাখার জন্য এরকম কিছু এই উদ্দেশ্য করে। তো এটা হলো জাওরাব। তো এটার জন্য, এটার উপর মাসে করার জন্য শর্ত হচ্ছে কি এটা মুজাল্লাদাইন হতে হবে অথবা মোনা আলাইন হতে হবে। আচ্ছা, এটা হলো ইমাম আজমের মতে। কিন্তু সাহেবাইনের মতো হলো ওয়াকলা, সাহেবাইন বলছেন ইয়াজুজু জায়েজ আছে ইদা কানা সাখিনাইনি লা ইয়াশিফান। সাখিনাইন মানে হলো কি মোটা হওয়া, সাখিনুন যখন দুটোটা কি হবে, যখন উভয় জাওরব মোটা হবে, লা ইয়াশিফান পাতলা হবে না, বারিক হবে না। যদি দোনোটা মোজার উপর যদি দোনোটা যদি কি হয়, মোটা অথবা পাতলা। হ্যাঁ, অথবা এটা স্বতন্ত্রভাবে পরিধান করা হয় এরকম কিছু। কথা বুঝতে পারছো? এটার সাথে মোজা আবশ্যক না, কেউ ওই পায়ের আঙ্গুল উপরে ভাগে এরকম কিছু পরিধান করছে, যদি এরকম হয় সেক্ষেত্রে ইমাম আজমের মধ্যে সেটা মুজাল্লাদাইন। মুজাল্লাদাইন মানে হচ্ছে পুরোটা মোজার উপরে নিচে পুরোটাকে আবৃত করতে হবে, আও মোনা আলাইন অথবা মোজার নিচের অংশকে আবৃত করতে হবে। আর সাহেবাইন বলছে যে জাওরবের সুরত হতে হবে এটা মোটা, কোন সাইজের, এটা মোটা হতে হবে এবং পাতলা হতে পারবে না। এই সুরতের মধ্যে এটা এর উপরে মাসে করা কি আছে, জায়েজ আছে। তো এই কথার ব্যাখ্যায় জাওহারাতুন নাইয়ারের মধ্যে এবং সাহেবে হেদায়াও লিখেছেন যে ইমাম আজম সাহেবের দিকে ফিরে এসেছেন। ইমাম আজমের আগের কৌলটা আছে কার, ইমাম আজমের। পরে যেটা সাহেবেন বলেছেন এই কৌলের দিকে কে ফিরে আসছে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ফিরে আসছে। যখিরার মধ্যে আসছে রাজা আবু হানিফা রাহিমাহুল্লাহ ইলা কওলিহিমা ফি আখিরি উমরিহি, তার শেষ জীবনে তিনি ফিরে এসেছেন কবলা মাউতিহি বিসাবঈ আইয়ামিন, কয়দিন পূর্বে, 7 দিন পূর্বে। ওয়াকিলা কেউ কেউ বলেছেন বিসালাসিতে আইয়ামিন ওয়া আলাইহিল ফতওয়া, কেউ বলেছেন 3 দিন পূর্বে ফিরে এসেছেন। ইমাম আজম ইন্তেকালের 7 দিন কিংবা 3 দিন পূর্বে এই কৌলের দিকে ফিরে এসেছেন। তার মানে ওনারা ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত এলমের চর্চায় ছিলেন। এটা বুঝতে পারছো? ওনাদের পেরেশানি দিন রাত ছিল কি নিয়ে, এলম নিয়ে। আর আমাদের পেরেশান যে সময় থাকতে হবে এই সময় আমরা পেরেশান করতেছি না। বুঝতে পারছো? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর ঘটনা বলছিলাম না, ওনার ইন্তেকালের আগ মুহূর্তে সাকারাত চলতেছে, ওনাকে একজন ইমাম দেখতে গেছেন। তো যিনি দেখতে গেছেন অসুস্থ ইমাম দেখতে গেছেন, তো ওনাকে জিজ্ঞেস করতেছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনাকে যিনি দেখতে গেছে ওনাকে জিজ্ঞেস করতেছে যে জামারার মধ্যে পাথর নিক্ষেপ কি দাঁড়িয়ে মারা উত্তম নাকি বাহনে মারা উত্তম, অথচ ওরা সাকারাত চলতেছে। তাহলে চিন্তা করে দেখো ওনাদের এলমি তাসকারা, এলমি মুবাহাসা, মুনাকাশা এগুলো কীরকম ছিল। তো এই কথা বলার পরে ওই ইমাম বলতেছে হুজুর কিসে মানে দাঁড়িয়ে মারাটা উত্তম, বলছে হয় নাই, বলছে বাহনে মারাটা কি উত্তম। এই কথা বলে এই কথা শেষ করে যখন উনি আসলেন দরজা পর্যন্ত আসছে ঘরের বাহিরে, তখন খবর পাইছে হুজুর ইন্তেকাল করছে। তার মানে এটা বোঝানো যাচ্ছে যে হুজুরের ইন্তেকালের আগ মুহূর্ত এই মশলাটা উঠে আসছে, যেহেতু হুজুরের আগের শেষ মশলা ছিল এটা মোহাম্মদ রহমতুল্লাহ আলী। তার মানে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ওনারা কি নিয়ে এলম নিয়ে চর্চা করেছিলেন, অথচ এটাকে কিছুক্ষণ পর উনি ইন্তেকাল করবেন, এটা মশলা কি করার দরকার আছে না। তবু ওনারা এলম নিয়ে এত কিছু চর্চা করে অন্তত একটা মশলা দিয়ে যদি জাতির খেদমত হয়, কথা বুঝো না, কারণ ওনাদের জীবনকে ফেদা করে দিয়েছেন। আর এটার ভিতরে ওনারা হারিয়ে গিয়েছেন, গভীরে ঢুকে গিয়েছেন। তাহলে কি বললাম, সাখিনাইন হতে হবে, জাওরাবটা কি হতে হবে, যদি মোটা হয় ওই মোটা, কারণ পাতলা হলে সেখানে পানি ঢুকার বা সম্ভাবনা আছে, এই জন্য মোটার কথা বলা হয়েছে। পানি ঢুকলে তো আর কি করা, ওইটা মাসে করার কি হবে না, জায়েজ হবে। যেখানে মূল চামড়ার মধ্যে শর্ত ছিল কি, চামড়ার মোজার মধ্যে পানি ঢুকতে পারবে না। দেখো ওয়ালা ইয়াজুজুল মাসহু আলাল আমামাতি ওয়াল কলানসুওয়াতি ওয়াল বুরকা'i ওয়াল কুফাযাইন, কি অর্থ? এই মুজাল্লাদের সংজ্ঞা এখানে দিছে হুয়া আইয়ুদআল জালদু আলা আলাহু আলা ওয়া আসফালাহু,
যে পায়ের উপরে এবং নিচে রাখা সেটা হলো কি মুজাল্লাত। চামড়ার অংশটা নিচে এবং উপরে উভয় অংশে থাকাটা হচ্ছে মুজাল্লাত, ঠিক আছে। আর মোনা আলের সংখ্যা দিছে কি, যে পায়ের নিচে থাকা, আলা আসফালিহি জেলদাতুন কান্না আলী লিল কদম, পায়ের নিচে যেরকম জুতা থাকে সেটার মতো চামড়ার অংশটুকু নিচে থাকা, এটা হলো কি মোনা আল। তো বুঝতে পারছো, দুটোটার পার্থক্য মনে রাখবা। আচ্ছা, তাহলে এটা কি বললাম যে মাসে যাইছে কিসের উপরে, আল্লাহ আমামাতি পাগড়ির উপর, ওয়াল কলনসুয়াতি টুপির উপর, ওয়াল বোরকাই, বোরকাউন মানে কি, বোরকাউন মানে বোরকা, শাব্দিক করতে ওয়াফের মধ্যে দেখলাম বোরকা লিখে রাখছে, ঠিক আছে। বোরকাউনের মৌলিক অর্থ হবে যে শাইউন তাজআলুহুল মারআতু আলা ওয়াজহিহা ইয়াবদাউ মিনহুল আইনান, যেটা মহিলারা তাদের চেহারার উপর রাখে, শুধু চোখগুলো প্রকাশিত হবে। শাইউন তাজআলুহুল মারআতু আলা ওয়াজহিহা ইয়াবদু মিনহুল আইনান, যেটা মহিলারা চেহারার উপর রাখে ওটাই হবে যে কি, ওটাই হলো বোরকা, ঠিক আছে। মেকআপ বলা যায় যেটা আর কি, বোরকা এর মূল ইয়া হিসেবে তো এটাই ধরা হয়। তার মানে এখানে যেটা মুরাদ বোরকা দ্বারা সেটা কি, চেহারার উপর যেটা সেটা খুলতে না খুলে যদি আমি সেটার উপর মাসি করি, বল এটা কি হবে না, জায়েজ হবে না, এটা বলছে। লা ইয়াজুজুল মাসহু আলা আমামাতি ওয়াল কলানসুওয়াতি ওয়াল বুরকাই ওয়াল কুফাযাইন। কুফাযুন মানে হলো কি, হাত মৌজা পর্যন্ত হাত ইয়া করা। শাইউন ইয়াজআলু আলা যিরাইন, উভয় কবজি পর্যন্ত যেটা রাখা হয় সেটা যেটাই হোক না কেন, কেউ হাত মৌজা হিসেবে যে এক একজন এক একটা পড়ছে, কেউ একটা পলিথিন পরে রাখছে, কথা বোঝা নাই, হাতের মধ্যে কি একটা বেড়া রাখছে, অথবা ইয়াল বিছানা মিন শিদ্দাতিল বারদি, অধিক ঠান্ডা থেকে বাঁচার জন্য কেউ কিছু একটা পরিধান করছে, এই সূরাতের মধ্যে কি হবে না, হাতের উপরে মাসে করা জায়েজ হবে না। আচ্ছা, মশলাটা বুঝে গেছে। এরপর আসো, ওয়াজুজু আলাল জাবাইর, জাবিরাতুন তরজমা কি, আকিদাতুন তরজমা আকাইদ, এই ওজন অনেকগুলো শব্দ আছে। জাবিরাতুন তরজমা হলো কি, জাবাইর। আচ্ছা, তো জাবাইরের উপর, জাবাইর মানে হলো ক্ষত স্থান, জবর, ক্ষত স্থানের উপরে ইয়াজুজু আলাল জাবাইর, জাবাইরের উপরে, অথবা ক্ষত স্থানও হতে পারে, অথবা ক্ষত স্থানের উপর যেটা পট্টি লাগাই, ব্যান্ডেজ অথবা পট্টি যেটা লাগাই সেটার উপরে মাসে করা কি আছে, জায়েজ আছে। ওয়াজুজু মাসে করা জায়েজ আছে আলাল জাবাইর, কিসের উপরে, পট্টির বা ব্যান্ডেজের উপরে কি আছে, মাসে করা জায়েজ আছে। ওয়াইন সাদ্দাহা, যদি সেটার উপর কি করে, সেটা যদি সাদ্দাহা মানে সেটা যদি পেঁচায় বাঁধে, সাদ্দাহা এই হার মর্যাদা কি, জাবাইর, ওই ব্যান্ডেজটা যদি বাঁধে আলা গৈরি ওয়াজুইন, কি অবস্থায়, অজুহীন, সে ব্যথা পাইছে সাথে সাথে বেঁধে ফেলছে না, ওই সময় তার অজু ছিল না, তো অজু না থাকা অবস্থার মধ্যে যদি কেউ বেঁধে ফেলে, সাদ্দাহা মানে বাঁধা আর কি, কেউ যদি এই সময় যদি বাঁধে তখন ওই তার উপরে ব্যান্ডেজের উপর মাথা করা কি আছে, জায়েজ আছে। আচ্ছা, ফাইন সাকাতাত মিন গায়রি বুরইন, ফাইন সাকাতাত মিন গায়রি বুরইন, যদি ব্যান্ডেজটা খুলে যায়, সাকাতাতিল জাবিরাতু, ওই জাবিরাটা ব্যান্ডেজটা যদি ছুটে যায়, পড়ে যায়, মিন গায়রি বুরইন, বুরউন মানে হলো শুকিয়ে যাওয়া, শুকনো বা ক্ষতস্থানটা কি হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া। একটা ব্যান্ডেজ বেড়াইলে তখন ওটা যদি শুকায় যায় অটোমেটিক ব্যান্ডেজটা উঠে যায়, ওয়ান টাইম একটা মেরে দিলে শুকিয়ে গেলে এটা উঠে যায়। কি শুকাইলে, ব্যান্ডেজ শুকিয়ে গেলে না, ক্ষতস্থান শুকিয়ে গেলে। আচ্ছা, কেউ এখন ক্ষতস্থান না শুকানো ব্যতীত যদি ব্যান্ডেজটা উঠে যায় বা পড়ে যায়, লাম ইয়াবতুলুল মাসহু, মাসে কি হয় না, হবে না, বাতিল হবে না, মাসে বাতিল। ওয়াইন সাকাতাত, যদি ব্যান্ডেজটা ছুটে যায়, পড়ে যায়, আনবুর ইন, প্রত্যেকে শুকিয়ে পড়ে যায়, তাহলে বাতলা, বাতলাল মাসে কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখন মোজার উপরে মাসে করাও জায়েজ, ব্যান্ডেজের উপরে মাসে করাও জায়েজ। এখন দোনো জায়েজের উপর, দোনো মাসের উপর পার্থক্য আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মোজা এবং পট্টি দুটোটার মধ্যে কি আছে পার্থক্য? ওয়াল মুহদিসু ওয়াল জুনুবু ফিল মাসহিল জাবিরাতি সাওয়াউন। হাদুস অবস্থায় কেউ ব্যান্ডেজ করছে অথবা কেউ জুনুবি অবস্থায় গোসল ফরজ অবস্থায় কী করেছে? ব্যান্ডেজ করেছে। উভয়ের জন্য একই সমান। উভয়ে যদি উজু করার সময় এটার উপর মাস্ক করে ফেলে কী হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। এখন আমরা দেখব দুটোটার মধ্যে চারটা পার্থক্য আছে। জাওহারাতুন এর মধ্যে চারটা পার্থক্য লিখছে, মোজা এবং কিসের মধ্যে? মোজা মাসে এবং ব্যান্ডেজের মাসে দুটোটার মধ্যে। ইআলাম আন্নাহা তুখালিফুল মাসহা আলাল খুফাইনি বিআরবাআতি আশিয়াইন। মোজা মাসে এবং জাওরাবের মধ্যে চারটা পার্থক্য রয়েছে। আহাদুহা, প্রথমটা দেখো, আন্নাহা ইযা সাকাতাত আন বুরইন ইয়াকতাফি বিগুসলি যালিকাল মাওদা বিখিলাফিল খুফাইন। এই যদি ব্যান্ডেজ যদি তার ক্ষতস্থান শুকিয়ে যদি পড়ে যায়, ব্যান্ডেজ যদি তার ক্ষতস্থান শুকিয়ে পড়ে যায় এমন অবস্থায় ধরো তার ওযু আছে, কি আছে? তাহলে শুধু ওই ক্ষতস্থানটা ধৌত করলে হয়ে যাবে। ইয়াকতাফি বিগুসলি যালিকাল মাওদা, যে স্থান থেকে ব্যান্ডেজটা পড়ে গেছে ওই স্থানটা ধৌত করলে হয়ে যাবে। বিখিলাফিল খুফাইন, মোজাটা ছুটে গেলে এক পা ধৌত করলে হবে? দোনো পা ধৌত করতে হবে। কথা বুঝে গেছে? তাহলে দোনোটা ছুটে যেতে পারে, একটা ব্যান্ডেজও খুলে যেতে পারে অথবা মোজাটা খুলে গেছে, মোজা একটা খুলে গেলে দোনোটা পা ধৌত করতে হবে। কিন্তু যদি ব্যান্ডেজ যদি শুকিয়ে যদি পড়ে যায় আবার কি পুরো উজু করতে হবে? না, তার উজু আছে। তাহলে শুধু যেখান থেকে ছুটছে ওই স্থানে একটু কী করে দিবে? ধুয়ে দিবে। এটা 1 নাম্বার পার্থক্য। 2 নাম্বার পার্থক্য হলো ইযা সাকাতাত আন গায়রি বুরইন, যদি সেটা না শুকিয়ে যদি ব্যান্ডেজটা পড়ে যায় তাহলে সাদ্দাহা মারদুন, সে আবার সেটা বেঁধে দিবে ভালো করে। না শুকিয়ে যদি পড়ে যায় ব্যান্ডেজটা তাহলে আবার বেঁধে দিবে। ওয়ালা ইয়াজিবু আলাইহি ইআদাতুল মাস, আবার পুনরায় মাসে করা তার জন্য কিন্তু ওয়াজিব নয়। তার মানে সে এখনো মাসের ভিতরেই আছে, ব্যান্ডেজ মাসের ভিতরেই আছে, অসুবিধা নেই। 3 নাম্বার, আন্না মাসাহাহা লা ইয়াতাওয়াক্কাতু, মোজার ব্যান্ডেজের মাসের জন্য কোনো নির্ধারিত সময় নেই। ব্যান্ডেজ একটা মাসে করছে, এটার জন্য কি সময় আছে? কিন্তু মোজার জন্য নির্ধারিত কি আছে? সময় আছে। আচ্ছা, 4 নাম্বার হলো যদি ইদা সাদ্দাহা আলা তহারাতিন আও আলা গায়রি তহারাতিন ইয়াজুজুল মাসহু আলাইহা, ব্যান্ডেজের উপর ওযু অবস্থায় বাঁধুক, ওযু ছাড়া ওযুহীন অবস্থায় ব্যান্ডেজ করুক, উভয় সূরতের মধ্যে তার উপর মাথা করা কি আছে? কিন্তু মোজা পবিত্র অবস্থায় বাঁধতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে ব্যান্ডেজ এবং মোজার মধ্যে কি রয়েছে? এই 4টা পার্থক্য জাওহারাতুন এর মধ্যে ধরছে, এগুলো মনে রাখবা। তারপর ধরছে যে আরেকটা ফুরুয়াই মাসালা লিখছে যে তার যদি লাউ সাকাতাত আন বুরইন, নামাজ পড়তে দাঁড়াইছে ব্যান্ডেজ করা অবস্থায়, এখন ক্ষত স্থানটা শুকিয়ে পড়ে গেছে, শুকিয়ে ব্যান্ডেজটা পড়ছে কিসের মধ্যে? আমাদের মধ্যে বলা হচ্ছে গসালাল মাউদা ওয়াস্তাকবালাস সালাত, ওই নামাজে ব্যানা দিবে সে গিয়ে ওইটা দ্রুত করবে, ধুয়ে সে এসে নামাজে আবার ইস্তেকবাল করবে, ওয়াস্তাকবালাস সালাত। খুফাইনের মধ্যে এগিয়ে করতে পারবে। এটা কিন্তু ইখতিলাফ হিসেবে না, এটা পুরোই মাসালা হিসেবে বলছে আর কি। ঠিক আছে? নামাজের মধ্যে যদি সেটা ছুটে যায় শুকিয়ে, তখন সে এসে পুনরায় নামাজ করবে। আচ্ছা, আর যদি নামাজের মধ্যে ছুটছে কিন্তু দেখতেছে নামাজের মধ্যে সেটা শুকায় নেই, এই ওয়াইন কানা সুকুতুহা আন গায়রি বুরইন ওয়া হুয়া ফি সালাতি মাদা আলাইহি সালাতুহু, নামাজের মধ্যে তার ব্যান্ডেজটা পড়ে গেছে কিন্তু তার প্রতিষ্ঠানটা শুকায় নাই, তখন সে নামাজটা চালিয়ে যাবে, তাকে ওযু করা দরকার। সে এখন মাসের ভিতরেই আছে। কথা বুঝতে পারছো? সবক হচ্ছে লিয়ান্দাল হুকমাল মাসহা বাকি লিবাকাইল ইল্লতি, ইল্লত বাকি থাকার কারণে হুকুম এখন কি আছে? বাকি আছে। ইল্লত হচ্ছে তার শুকাই নাই প্রতিষ্ঠানটা, ইল্লত বাকি থাকার কারণে হুকুম এখন বাকি আছে। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত গেল কিসের মশালা? বাবুল মাসা আল খুফাইন, মোজার উপর মাসের বিষয় গেল। এরপরে
আরেকটা আলোচনা শুরু হচ্ছে, এটা কি আমরা একটু পড়বো নাকি ইয়া করবো? নামাজের ইয়া শুরু হচ্ছে মনে হয়। হ্যাঁ, কি বলো? একটু সামনে পড়বো নাকি এতটুকু থাকবে? নামাজ নামাজ 5টায়, আর 10 মিনিট আছে, তাহলে আর 10 মিনিট পড়ি, কি বলো? হ্যাঁ, আচ্ছা, একটু করে প্রাথমিক কথা বলি এখানে। বাবুল হাইজ, আকল্লুল হাইদি সালাসাতু আইয়ামিন ওয়া লায়ালিহা। হাইজের আকল্ল মুদ্দত, সর্বনিম্ন সময় কতটুকু? 3 দিন 3 রাত। ওমা নাকস মিন যালিক ফালাইসা বিহাইদিন, যদি 3 দিনের চেয়ে কম হয় সেটা কি নয়? হায়েজ নয়। ওহুয়া ইস্তিহাজাতুন, সেটা কি? 3 দিনের চেয়ে যদি হায়েজ রক্ত নির্গত হয় সেটা হবে যে কি? ইস্তিহাজা। ওয়া আকতারহু আশারাতু আইয়ামিন, আর তার আকসার সময় হলো কতটুকু? 10 দিন। হাইজের আকল্ল মুদ্দত হলো 3 দিন, হাইজের আকসার মুদ্দত হলো 10 দিন। ওমা যাদা আলা যালিকা ফাহুয়া ইস্তিহাজা, এর উপর যদি জিয়াদা হয়, অতিবাহিত হয়, সেটা হবে কি? ইস্তিহাজা। তাহলে 3 দিনের চেয়ে কম হলেও ইস্তিহাজা, 10 দিনের চেয়ে বেশি হলেও ইস্তিহাজা হলো। 10 দিন, এই দিনের মধ্যে রাত শহর ঢুকে, দিন বললে রাত শহর ঢুকে যায় এখানে, ঠিক আছে? তাহলে তার আকসার মধ্যে হলো কত দিন? 10 দিন। 10 দিন 10 রাত। এখন দেখো, অনেক সময় লাইল বলে দিন সহ অন্তর্ভুক্ত করে, আবার অনেক সময় দিন বলে কেমন? ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশার, 10 রাতে শপথ করছে। তো 10 রাত মানে কি? 10 দিন 10 রাত। কথা বুঝতে পারছো? ওই জিলহজ মাসের প্রথম 10 দিন, এখানে শুধু রাতে আবাদত করতে বলছে না, তার দিন সহ। এখন স্বাভাবিকভাবে আমরা সামনেও পড়বো কিছু প্রাথমিক কথা। সেটা হলো মহিলাদের 3 ধরনের রক্ত, একটা হলো হায়েজ, আরটা হলো নেফাস, আরটা হলো কি? ইস্তিহাজা। স্বাভাবিকভাবে যে রক্ত নির্গত হয় 3 দিন, আকল্য সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন, সেটা হচ্ছে কি? হায়েজের রক্ত। আর এর চেয়ে যদি কম বেশি হয়, 3 দিনের চেয়ে কম, শুধু 1 দিন রক্ত নির্গত হয়েছে, 2 দিন রক্ত নির্গত হয়েছে, 2.5 দিন, সেটা হবে কি? ইস্তিহাজা। অথবা দেখা গেছে 10 অতিক্রম হয়ে উপরের দিকে উঠে গেছে, সেটা হবে কি? ইস্তিহাজা। আচ্ছা, প্রথম 10 ধরবে, ইস্তিহাজা যাবে, এটা কথা বলতেছি, মশালা আসবে এগুলো। এরপর হচ্ছে নেফাস। হাইজ বুঝলাম, ইস্তিহাজা, আর হচ্ছে নেফাস। নেফাস হচ্ছে সন্তান প্রসবের পর, বাদাল বেলা, সন্তান প্রসবের পর যে রক্ত নির্গত হয় সেটা হলো কি? সাথে এটাও মনে রাখবা, হামেলা অবস্থায়, মা বোনেরা, হামেলা অবস্থায় যে যদি রক্ত নির্গত হয় সেটা হবে ইস্তিহাজা, সেটা হবে কি? ইস্তিহাজা। এটার কারণটা একটু বলি, কারণ না বুঝলে ইল্লত তোমরা ইয়া বুঝবা। হুজুর আসছে, একটু দাঁড়া। গাছগুলো হচ্ছে পুরোটা আমার জমা মসজিদ, আমি যেগুলো সবগুলো পুরো এলাকা। হুজুর আসতেছে, কিছুক্ষণ না বসতে। আচ্ছা, আরেকটু করে এটা বলে ফেলি। সেটা হলো রেহেম থেকে যে রক্ত নির্গত হয়, রেহেম থেকে যে রক্ত নির্গত হয় সেটা হচ্ছে হায়েজের রক্ত। কথা বুঝতে পারছো? বা এটাকে বলা হবে যে বাচ্চাদানি, সেটা হবে হায়েজের রক্ত। হায়েজ নিয়মিত থাকাটা এটা সুস্থতার লক্ষণ। যদি কারো রেহেমের দানি বন্ধ হয়ে যায়,
কেউ যদি হামেলা হয়েছে এটার একটা আলামত হচ্ছে তার হাইজের রক্ত বন্ধ হয়ে যাবে। কারো রেহেমে বাচ্চা এসেছে এটার আলামত হচ্ছে তার হাইজ কি হয়ে যাবে, তার নিয়মিত আর হাইজ হবে না। কারণ যেখান থেকে রক্ত নির্গত হতো সেটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। একটু বন্ধ হয়ে গেছে। এটা সুরত আছে। তো এই অবস্থার মধ্যে যদি রক্ত নির্গত হয় সেটা হাইজের রক্ত নয়, সেটা কি কিসের রক্ত, ইস্তেহাজের রক্ত। কথা বুঝতে পারছো? ইস্তেহাজ এমনি হাইজ শব্দের অর্থ হচ্ছে সাইলান, রক্ত প্রবাহিত হওয়া। আর ইস্তেহাজা মানে হলো খরুজুদ্দাম মুসালসালাম, ধারাবাহিকভাবে কি হওয়া, একেবারে মুসালসাল, যেটা কোনো সীমাবদ্ধতা থাকে না। এই সুরতের এরকম যদি হয় সেক্ষেত্রে সেটা হবে যে কি ইস্তেহাজা। তো আর ওইটা হচ্ছে নেফাস। আর ইস্তেহাজাটা হবে যে কোনো একটা হয়তো রক ছিঁড়ে গেছে, ঠিক আছে, এখান থেকে হচ্ছে যে রক্ত অনবরত রক্ত ছিঁড়ে যাওয়ার কারণে অনবরত রক্ত আসতে থাকে, এটা হবে যে ইস্তেহাজা। আমাদের স্বাভাবিকভাবেই আসে। তারপর হ্যাঁ করতে হবে। এটা যেহেতু ইস্তেহাজা হিসেবেই গণ্য হবে, নামাজ পড়তে হবে। আচ্ছা, এই বিষয়ে আলোচনা আমরা আরও কিছু কথা বলবো, সামনে আসলে বলবো এটা। তাহলে হায়েজের আকলের মধ্যে কয়দিন? 3 দিন সর্বোচ্চ। 10 দিন। তো কোনো মহিলার যদি 9 বছর হওয়ার আগে কোনো মেয়ের যদি এরকম ব্লাড সার্কুলেশন হয়, পিরিয়ড শুরু হয়ে যায়, তাহলে সেটা কি হিসেবে হবে না, ইস্তেহাজা হিসেবে। সে এখনো বালেক হয়নি। বালেক হওয়ার আগে যদি কোনো মেয়ের যদি কি হয়, রক্ত নির্গত হয়, সেটা হবে যে কি ইস্তেহাজা। আর এরপরে যদি হয় সেটা বালেক হওয়ার পরে একটু তার শুরুতেই তার রক্ত প্রথমবারই 10 দিন অতিবাহিত হয়ে গেছে, তাহলে 10 দিনকে ধরে হায়েজ ধরে বাকি অংশটুকু কি ইস্তেহাজ ধরতে হবে। কথা কি বুঝে গেছে? 10 দিনের পর থেকে তাকে নামাজ পড়তে হবে। তো আরও কিছু সূরত আছে, সামনে বলবো এগুলা। তাহলে আকলের মধ্যে কয়দিন? 3 দিন। আকল্লুল হাইদি সালাসাতু আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন দিনরাত। ওয়া নাকসা মিন যালিকা, এর চেয়ে যদি নকস হয়, কম হয়, ফালাইসা বিহাইদিন, সেটা কি নয়, 3 দিনের চেয়ে যদি কম হয়, 1 দিন, 2 দিন, 2.5 দিন হলে সেটা ওয়াহুয়া ইস্তিহাজা, সেটা কি ইস্তিহাজা। ওয়া আকসারুহু 10 আইয়ামিন, তার সর্বোচ্চ মধ্যে কয়দিন? 10 দিন। ওয়া মা যাদা আলা যালিকা, এর চেয়ে যদি জিয়াদা হয় 10 দিনের চেয়ে, ফাহুয়া ইস্তিহাজা, সেটা কি ইস্তিহাজা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত। আক্তাফিল ইয়াওমা বিহাদাল কদর, এই পর্যন্ত রাখো।